অতীতেও আমরা ৪ থেকে ৫ বার উদ্যোগ নিয়েছি, ইউরোপ থেকে নিয়ে এসেছি, অনেক ব্যয় করেছি, কিন্তু সেটা কাজে লাগেনি। একেবারে দেশীয় প্রযুক্তিতে বাতি তৈরি করা, কন্ট্রোল বক্স তৈরি করা, এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। বিশেষ করে যারা পথচারী আছে, যারা চালক আছে, তারা যদি মেনে চলে, সেক্ষেত্রে যানজট না কমলেও আমি যে জায়গাটা দেখি যে একটা কালচারাল শিফট হবে। একবিংশ শতাব্দীতে এখনও আমরা পুলিশের হাতের ইশারায় চলবো, এটা আসলে সড়কের সাথে বেমানান। যানজট নিরসনের জন্য শুধুমাত্র ট্রাফিক সিগন্যাল যে বসানো হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। শুধু ট্রাফিক সিগন্যাল দিয়ে যদি যানজট নিরসন হয়ে যেত, তাহলে আসলে পৃথিবীর কোনো দেশে কোনো শহরেই যানজট থাকতো না। কারণ সিগন্যাল যে ব্যবস্থাপনা বা সিগন্যালের জন্য যে ধরনের প্রযুক্তি দরকার, এটা এখন একেবারে হাতের নাগালে। বিষয়টা হলো আসলে যানজট নিরসনের জন্য ট্রাফিক সিগন্যাল যেমন একটা অবকাঠামো সাপোর্ট, কিন্তু তার পাশাপাশি আসলে আরও অনেকগুলো বিষয় আছে, আরও অনেকগুলি পূর্ব প্রস্তুতি আছে। মূলত প্রধান উপদেষ্টাকে আমরা 6টা সুপারিশ দিয়ে এসেছি যানজট নিরসনের জন্য ট্রাফিক সিগন্যালের পাশাপাশি আর কি কী করা দরকার। তো এই কাজগুলি কিন্তু করতে হবে। ট্রাফিক সিগন্যাল কোনো প্যানাসিয়া না, এটা সব রোগের ওষুধ না যে ট্রাফিক সিগন্যাল বসালেই যানজট নিরসন হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনি দেখেন যে ঢাকা শহরে এই মুহূর্তে আমার ধারণা, আমার সড়কের যে পরিমাণ আছে তার যে যানবাহনের ধারণ ক্ষমতা, তার থেকে 5 থেকে 6 গুণ যানবাহন বেশি আছে। তো সেই জায়গায় ট্রাফিক সিগন্যাল একা আসলে যানজট নিরসন করতে পারবে না। আমাদের যানবাহনের সংখ্যা কিন্তু কমাতে হবে। সড়কের ধারণ ক্ষমতার কাছাকাছি যখন যানবাহনের সংখ্যাটা চলে আসবে, তখন আসলে আধুনিক অনেক কিছুই করা সম্ভব, এবং ট্রাফিক সিগন্যাল তখন একটা মহা ঔষধ হিসেবে কাজ করবে সড়কে শৃঙ্খলা ফেরাতে, যানজট নিরসন এবং দুর্ঘটনা কমাতে। তো এই জন্যই আমি বলব যে শুধুমাত্র ট্রাফিক সিগন্যালের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের আরও অনেক কিছু করণীয় আছে। বিশেষ করে যে 6 দফা সুপারিশের কথা আমি বলছি, একই সাথে সমানতালে এই 6টা সুপারিশও কিন্তু বাস্তবায়ন করতে হবে। এবং দেশীয় প্রযুক্তি বলতে দেখেন, আসলে আপনি জানেন যে অতীতেও আমাদের ঢাকা শহরে 4 থেকে 5 বার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক সিগন্যাল বসানোর জন্য, কিন্তু আদতে সেটা কিন্তু কাজ করেনি। আমরা 1 মাসও চালু রাখতে পারিনি। তার কারণ হচ্ছে আসলে আমরা অনেক সময় অনেক ভারী ভারী কথা বলি, আমরা এআই বেসড কথা বলি, কৃত্রিম বুদ্ধিমত্তার কথাবার্তা বলি, কিন্তু বুঝতে হবে যে আমাদের ঢাকার যে ট্রাফিক, তার যে ডায়নামিক্স, এটা এখনও এআইয়ের সাথে আসলে কম্প্যাটেবল না। আমাদের এখনও রিক্সা চলছে, রিক্সার সাথে ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, ঘোড়া গাড়ি সবই কিন্তু চলছে। চালকের মধ্যেও আসলে আইন মেনে চলার যে বিষয়টা, সেখানে দুর্বলতা আছে। পাশাপাশি যানবাহনের সংখ্যা আমি বলছি, তার সাথে লক্ষ্যঝক্কর যে গণপরিবহন, যেটা আসলে উন্নত শহরগুলিতে ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করে, কিন্তু ঢাকা শহরে এটা একটা বড় প্রতিবন্ধকতা। তো সেই জায়গায় আসলে আমরা বাইরে থেকে উন্নত প্রযুক্তি নিয়ে আসতেই পারি, কিন্তু সেটা আসলে কতটুকু কাজ করবে তার ফলাফল কিন্তু আমরা জানি। কেন অতীতেও আমরা 4 থেকে 5 বার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে বুয়েটের আমাদের 2 জন পরিবহনের আমরা যারা কাজ করি গণপরিবহন নিয়ে, তাদেরকে ডেকেছিলেন এবং সেখানে দেশীয় প্রযুক্তিতে কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু আসলে জোর দেওয়া হয়েছে। তার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে দেখেন, দেশীয় প্রযুক্তিতে যদি আমরা ট্রাফিক সিগন্যালগুলি তৈরি করি, এখানে ট্রাফিক সিগন্যাল বলতে এখানে কন্ট্রোলার আছে, ট্রাফিক লাইট আছে, এর সাথে কাউন্টডাউন যে সাপোর্টটা লাগে সেটা আছে। সব কিছু যদি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়, একটা বড় একটা বেনিফিট আমি যেটা দেখি যে আসলে এই যে ডিভাইসগুলি, এর মধ্যে যে প্রযুক্তির ব্যবহার হবে সেটার সম্বন্ধে জ্ঞান-ধ্যান কিন্তু আমাদের থাকবে। ফলে সুবিধাটা হচ্ছে যে এটা যদি নষ্ট হয় দ্রুত মেরামত করা যাবে, এবং ভবিষ্যতে আপগ্রেডেশন বা যদি ইম্প্রোভাইজেশন করতে হয় বা মডিফিকেশন করতে হয়, সেটা কিন্তু সহজেই করা যাবে। অতীতে যেটা সমস্যা হয়েছিল, সিগন্যালগুলি আমরা ইউরোপ থেকে নিয়ে এসেছি, কিন্তু কোনো একটা উপকরণ হয়তোবা নষ্ট হয়েছে। সেটা আবার নিয়ে আসার যে টেন্ডারিং প্রসেস, একটা লম্বা প্রসেস। এই প্রসেসের মধ্যে যেতে যেতে হয় কি, ট্রাফিক সিগন্যাল এমন বিষয় যে এটা ফিট অ্যান্ড ফরগেট স্ট্রাকচার না। এটা তৈরি করে ভুলে গেলে হয় না। এটা আসলে আপনার 24 ঘন্টা 7 দিন এটা আপনার আসলে চালু রাখতে হয়। এটা পরিচালনার বিষয়, রক্ষণাবেক্ষণের বিষয়। সেই জায়গায় কিন্তু একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। সেই জায়গায় যদি দেশীয় প্রযুক্তিতে আমরা তৈরি করতে পারি, আমি যেটা বলছিলাম যে এর মধ্যে যে উপকরণগুলি আছে, আসলে আমাদের লোকাল মার্কেটে এগুলো অ্যাভেলেবল। আমরা লোকাল মার্কেট থেকে এই উপকরণগুলি কিনেছি এবং সেটা কন্ট্রোল বক্সের মধ্যে আমরা এটা অ্যাসেম্বল করেছি, এবং যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে মূলত রিলে প্রসেস আমরা বলি। এটা আসলে বিদ্যুৎ প্রবাহকে প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন লাইটে পাঠানোর চেষ্টা করে। আমি সহজ ভাষায় বলছি, যদিও এটা অনেক পুরাতন প্রযুক্তি, কিন্তু আসলে কি এই প্রযুক্তিগুলোর সম্বন্ধে ধারণাটা
খুবই স্বচ্ছ। আমাদের লোকাল যারা টেকনিশিয়ান আছে, যারা কারিগর আছে, তারাও কিন্তু এই প্রযুক্তি সম্বন্ধে ভালো মতন জানে। তো দেশীয় প্রযুক্তিতে তৈরি করলে যে আমি বড় একটা সুবিধার কথা বলছি যে এটার ভিতরে কি আছে, এটার জ্ঞান-ধ্যান আমাদের আছে, এটার সংস্কার করা, মেরামত করা বা আপডেশন করা, এই কাজগুলি করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছে একেবারে দেশীয় প্রযুক্তিতে বাতি তৈরি করা, কন্ট্রোল বক্স তৈরি করা, এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। কারণ উনি খুব ভালো মতনই জানে যে আসলে অতীতেও আমরা ৪ থেকে ৫ বার উদ্যোগ নিয়েছি, ইউরোপ থেকে নিয়ে এসেছি, অনেক ব্যয় করেছি, কিন্তু সেটা কাজে লাগেনি। তো সেই জায়গায় আমরা যদি স্বল্প ব্যয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে পারি এবং পাশাপাশি আমি যে ৬টা সুপারিশের কথা বলছি এটাও যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আসলে যানজট নিরসনের সাথে সাথে সড়কে কিন্তু একটা শৃঙ্খলা ফিরবে। তবে এই জায়গায় একটা বিষয় কি, আমাদের যে ৬ সুপারিশের কথা বলছি, এই সুপারিশগুলি যদি আসলে বাস্তবিত না হয়, তারপরেও যদি ট্রাফিক সিগন্যাল ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন হয়ে যায় এবং বিশেষ করে যারা পথচারী আছে, যারা চালক আছে, তারা যদি মেনে চলে, সেক্ষেত্রে যানজট না কমলেও আমি যে জায়গাটা দেখি যে একটা কালচারাল শিফট হবে। একবিংশ শতাব্দীতে এখনও আমরা পুলিশের হাতের ইশারায় চলবো, এটা আসলে সড়কের সাথে বেমানান। সেখানে অন্তত বাতি দেখে যে থামা, বাতি দেখে যে চলা, যেটা একটা অভ্যাসের ব্যাপার। এবং পথচারীরা তাদের যখন আসলে ফেজ হবে, পারাপারের সুযোগ পাবে, সেই সময় যদি তারা পারাপার করে, অর্থাৎ যে ওয়াকিং যেটা বলি, এলোমেলোভাবে যেভাবে পার হয়, সেটা যদি বন্ধ হয়, অন্ততপক্ষে সড়কে কিন্তু শৃঙ্খলা ফিরবে, যানজট যদি নিরসন নাও হয়। কিন্তু আমি যে জায়গাটা বলছি, যানজট অবশ্যই সিগন্যাল দ্বারা নিরসন করা সম্ভব, তবে এই সিগন্যালের পাশাপাশি যে আরও ৬টা দফার কথা আমি বলছি, যে যানবাহনের সংখ্যাকে কীভাবে কমানো যায়, সড়কে অবৈধ অননুমোদিত যানবাহন কীভাবে কমানো যায়, আমরা জাংশনের মধ্যে দেখি সমস্ত পার্কিং হচ্ছে, সেটা যদি বন্ধ করা যায়, এবং আমরা বোর্ডিং অ্যালার্টিং বাসে যেভাবে দেখি যে ইন্টারসেকশনের ভিতরেই যাত্রী ওঠানামা করা হচ্ছে, অথচ ইন্টারসেকশন কিন্তু আসলে আমাদের পুরো ট্রান্সপোর্ট নেটওয়ার্কের হৃৎপিণ্ড, হার্ট, সে কিন্তু পাম্প করছে, রক্ত যেভাবে সঞ্চালন করে হার্ট, জাংশনও কিন্তু সেরকম আমাদের বিভিন্ন সড়কে ট্রাফিক পাঠাচ্ছে। এখন জাংশনের যদি কাজ না করে, তাহলে তো নেটওয়ার্ক কাজ করবে না। তো সেই জায়গায় জাংশনের ভিতরে যে আমি বললাম অবৈধ পার্কিং বন্ধ করার আমরা একটা সুপারিশ দিয়েছি, এটা যদি বাস্তবায়ন করা যায়, এবং পাশাপাশি আমরা এটাও বলেছি যে আসলে একটা মোবাইল টিম তৈরি করা উচিত। ট্রাফিক ইঞ্জিনিয়ারের পাশাপাশি একজন ট্রাফিক পুলিশ থাকবে, যারা আসলে ঘুরে ঘুরে দেখবে যে সড়কে কী সমস্যা হচ্ছে এবং তাৎক্ষণিক তার সমাধান দেওয়া। কারণ আমাদের সমস্যাগুলো অনেকটা ডাইনামিক্স। আজকে আমি যে সমস্যা দেখছি এক মোড়ে, এই সমস্যা হয়তো আবার নতুন করে আরেকটা মোড়ে তৈরি হচ্ছে। তাহলে এটা স্ট্যাটিক সমস্যা না, এটা ভিজিবল থাকতে হবে। এই জন্য মোবাইল একটা টিমের কথাও বলা হয়েছে যে এরকম একটা মোবাইল টিম থাকবে, সে একটা এলাকা পরিদর্শন করে এরকম 7 থেকে 8টা টিম করে পুরো ঢাকা শহরে যে কোথায় কী সমস্যা হচ্ছে এবং নিরসন করার ব্যবস্থাপনা। তো এই কাজগুলির সাথে যদি ট্রাফিক সিগন্যাল একসাথে যদি সমন্বিতভাবে করা যায়, তাহলে আমার ধারণা ঢাকার যে যানবাহনের যে একটা চিত্র, যে দুর্দশা আমরা দেখছি, অনেকটাই কিন্তু সহনীয় পর্যায়ে আনা সম্ভব।